কালাইন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা চেরা কাঠের অবৈধ ব্যবসার লাগাম টানতে অভিযানে নামলেন এসটিএফ শামসুদ্দিন লস্কর। করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের আয়তাধীন কালাইন ও তার পার্শ্ববর্তী এলাকায় বছরের পর বছর ধরে প্রকাশ্যে অবৈধ চেরা কাঠের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল বনমাফিয়া সহ কাঠের চেরা কারবারিরা। বনধ্বংস করে কালাইন বাজার ও তার আশেপাশের এলাকায় রীতিমতো দোকান খুলে প্রকাশ্যে চলছিল এই বেআইনি বাণিজ্য। বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয় থেকে 500 মিটারের ভেতরে এসব বেআইনিভাবে চেরা কাঠের ব্যবসা চললেও সবকিছু যেন দেখে শুনেও নীরব দর্শকের ভূমিকায় ছিলেন রেঞ্জার পঙ্কজ কলিতা ও তার অধস্তন আধিকারিকেরা। অবশ্য এমন বেআইনি ব্যবসার জন্য স্থানীয় রেঞ্জার অফিসার পঙ্কজ কলিতার বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন এলাকার সচেতন জনগণ। কালাইন বন বিভাগের রেঞ্জার পঙ্কজ কলিতার প্রত্যক্ষ মদতে বনধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে এলাকায়। মূলত এমন স্পর্শকাতর অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় দলবল নিয়ে কালাইনের সরাসরি বিশেষ অভিযানে নামেন করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের এসটিএফ শামসুদ্দিন লস্কর। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব বেআইনি ব্যবসার লাগাম টানতে কালাইন বন বিভাগের বিভিন্ন আধিকারিক সহ বনকর্মীদের সঙ্গে নিয়ে এসটিএফ শামসুদ্দিন লস্কর অভিযানে নামতে অস্বস্তিতে পড়েছেন রেঞ্জার পঙ্কজ কলিতা। তদন্তে নামতেই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে। এদিকে অবৈধ ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ। ত্রাহি ত্রাহি রব ওঠে বেআইনি কারবারিদের মধ্যে। কারণ কালাইন ডিগবার রোড সহ দুমদুমার এলাকায় থাকা চেরা কাঠের দোকানগুলির মধ্যে হাতে গোনা কয়েকটি দোকান ছাড়া সবকটি দোকান ছিল লাইসেন্সবিহীন। জানা গেছে এসটিএফ শামসুদ্দিন লস্করের অভিযানের আগাম খবর পেয়ে অধিকাংশ দোকান থেকে অবৈধ চেরা কাঠ যতটুকু সম্ভব সরিয়ে ফেলে দোকানে তালা ঝুলিয়ে দেয় দোকান মালিকরা। কিন্তু এসটিএফ শামসুদ্দিন লস্কর হাল ছাড়ার পাত্র নয়। সোমবার রাত 8টা পর্যন্ত তিনি এক এক করে প্রত্যেকটি অবৈধ দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণে চেরা কাঠ বাজেয়াপ্ত করার পাশাপাশি লাইসেন্সবিহীন দোকানগুলি সিল করে দেন। ডিগাবর রোড ছাড়াও এদিন কালাইন শিলচর রোডের পাশে থাকা লাইসেন্সবিহীন চেরা কাঠের দোকানগুলিতেও হানা দিয়ে চেরা কাঠ বাজেয়াপ্ত করে দোকান সিল করে দেন বিভাগীয় কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমার কমপ্লেন হইল এখন আপনারা হইলে রেজিস্টার্ড দোকানদার, আপনারা আমরা দেখাই দিতে বাধ্য, কারণ হেম্পারটা কারো আপনারারও, ঠিক আছে। এখন আপনি আমার দোকান দেখাই দিন, আমি ভাঙবো। আমি তো দোকান চিনতাম না, আমার স্টাফেও বলছে আমরা দোকান চিনি না, আমিও কই আর দোকান আমি চিনি না। আপনারা আমার দোকান দেখাই দিন, যদি আমরা লাকড়ি পাই যেটা 100 বার আমি লই, আর যদি লাকড়ি পাই না সে তো আপনারাও কিছু করতাম। স্যার আমরা স্যারের কাছে মানে সব দোকানের নাম মানে মালিকের নাম দিয়ে আমরা লাগি তো আইছি। যেমন আমরা ডাইরেক্ট দেখাই দিতাম স্যার, দেখানি দেওয়ার পরে তো আমরা কালকে এম্পার আইবো, তারা আমরা এম্পার আইতো না, আপনি রেজিস্টার্ড ওনার, আপনি ডিপার্টমেন্টাল ফাইল আনলে আপনার লাইসেন্স ক্যান্সেল। আর অফিসের সব মানুষ চিনন, কোনটা দোকান আছে না আছে, কোনটা কোন খেয়ে চিনে, সবে চিনন, সবে চিনন কইলে আপনি সব আমার ভিডিওটা তো খাইলো তো দেখিয়া গেছেন কতটা দোকান আছে না আছে, কে চিনেন না আমার না, যে চিনে তো আমার সবে চিনন, কতটা দোকান আছে অফিসের সবে চিনন, সব দোকানের। আপনি ডিপার্টমেন্টও কমপ্লেন করছেন, আপনারা লাইসেন্স লইয়া গভর্নমেন্টে একটা ফিস দিতরা, যে মাল আন্তরা কাগজ দিয়ে আন্তরা কাগজ দিয়ে বেতিতরা আমরা গভর্নমেন্টের রয়্যালিটি পাইয়া, এর মাঝে কেউ অবৈধ কারবার করে, এ গভর্নমেন্ট ফিস দেন না, ব্যবসাত আপনার হেম্পারও। সামাজিক বিচারও গেলে অন্য যদি 10 জন জমাইয়া আপনি বিচার টাঙ্গাই, তাতে মাত আইব বিচা বলে আমরা লাইসেন্স করিয়া আমরা ব্যবসা করতে পারিয়েন না, তারা কম পয়সা গেছিলাম। আপনার রেট যদি হয় 200 টাকা লাগবে, 180 টাকা ব্যস্ত হয়, আপনার 20 টাকা খরচ, যার লাইসেন্সের খরচ, গভর্নমেন্ট রেভিনিউ জমা দেওয়ার খরচ, এ কমে বেচবো। সামাজিক বিচার করলেও তো এই দেশের মানুষে কইবা সারা লাইসেন্স করিয়া দোকানদারি করে, আর তুমি আনা লাইসেন্সে কেনা করবা। দেশের মানুষ তো তোমার পক্ষে ভাইবাই, তাই না? ডিপার্টমেন্টও ভাইবাই, দেশের মানুষও পক্ষে ভাইবাই। এটা তো যারা অবৈধ করে আর কয়জন হইবে।